আমরা এই মুহূর্তে চলে এসেছি মারাকপুর। গুমা স্টেশন থেকে অনতি দূরে মারাকপুরের কুসুমকারী নার্সারি। কুমারবাবুর কথাই হচ্ছে ফল খান, ফল খেলে মানুষ সুস্থ থাকবে, আর যদি ফল না খান, পশুর মাংস খান, তাহলে আপনার দুটো দাঁত বেরোবে। এবং উনি ফল যাতে মানুষ খেতে পারে তার জন্য কিন্তু ওনার নার্সারিতে বিভিন্ন ধরনের ফল গাছের চাষ করেন, এবং আপনারাও যাতে সঠিক দামে ভালো জিনিসটা পান তার জন্য উনি একটা নার্সারি খুলেছেন, এবং সেই নার্সারি থেকে আপনারা নিতে পারেন, যার নাম কুসুমকারী নার্সারি। আমরা এই মুহূর্তে নার্সারির একদম ভেতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি সেটা একটা বাতাবি লেবুর গাছ। অসাধারণ, আপনারা দেখুন গাছের প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বাতাবি লেবু ধরে আছে। এই বাতাবি লেবুর কিছু দু চারটেও যদি আপনার ছাদে বা আপনার বাড়ির সামনে যে জায়গা আছে সেখানে হয়, কেমন লাগবে বলুন তো? সেটার জন্যই কিন্তু কুমারবাবু এই রকম একটা নার্সারি খুলে রেখেছে, যেটা মারাকপুরে অবস্থিত। কুমারবাবুর নার্সারির কিন্তু এটাই বিশেষত্ব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু এমনিতেই প্রত্যেক সময় সতেজ থাকে, আর বৃষ্টিতে তো আরও সুন্দর হয়ে গেছে। আর একটা বিশেষত্ব যেটা বলছিলাম, দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং কাজ করা। মানে আপনি এখানে আসলে গ্রাফটিংয়ের যেসব গাছগুলো পাবেন, প্রত্যেকটা গাছ কিন্তু একদম অথেন্টিক, কেননা ওনার এখানে মাদার প্ল্যান্ট রয়েছে এবং ওনার নিজের লেবাররাই কিন্তু সেই গাছ তৈরি করে। সুতরাং আপনি নির্দ্বিধায় চোখ বুজে যে কোনো গাছ ওনার এখান থেকে নিতে পারেন, এবং প্রত্যেকটা গাছ কিন্তু আপনাকে ফল দেবেই। কোথা থেকে আসছেন? আমরা রানাঘাট থেকে আসছি। রানাঘাট থেকে। আজকে কী গাছ নিলেন? খেজুর গাছ। খেজুর গাছ। আজকে কি প্রথম না এর আগেও এসছেন? এই নিয়ে মানে দ্বিতীয়বার আসা হচ্ছে আমাদের। আচ্ছা, এটা কি বাড়ির ছাদে সাজানোর জন্য? বাড়ির সামনে জায়গা আছে, সেই জায়গায় লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আজকে স্যাটিসফাই কি কিনে? হ্যাঁ। এবারে কিন্তু আমরা আমাদের স্যারকে পেয়ে গেছি। এবার স্যারের থেকে আমরা যেগুলো আপনাদের দেখাতে পারিনি বা বলতে পারিনি সেটা কিন্তু আমরা শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আপনার এখানে আমি এবারে দেখছি হিউজ পরিমাণে নারকেল গাছের কালেকশন আছে, এগুলোর সম্বন্ধে একটু যদি বলেন। এটা অ্যাকচুয়াল নারকেল সম্পর্কে আমি অনেক কিছু বলেছি। এটা অ্যাকচুয়াল নারকেলের জন্য না, এটা ডাবের জন্য। নারকেল ডাকলে যে প্রজাতিগুলো দিচ্ছি এটা শর্ট টাইমে হবে। এটার নাম হচ্ছে গঙ্গাবর্ধন। মালয়েশিয়ান আছে, মালয়েশিয়ান ইয়েলো আছে, মালয়েশিয়ান গ্রিন আছে, কেরল আছে, আর ভিয়েতনাম আছে। সবকটা ভ্যারাইটি শর্ট টাইমে হবে। তো গঙ্গাবর্ধন এটা আমি 300 টাকা রেটে বিক্রি করছি, কিন্তু এটা আগের দিনের সাবেকের দিনের আমার বাপদাদারা যেভাবে বসাতো, এটা সিস্টেমটা একটু আলাদা, বসানোর পদ্ধতি আলাদা। এটা বসানোর সময় ন্যূনতম 3 ফুট বাই 3 ফুট গাড্ডা কাটতে হবে, আর ওই গাড্ডার মধ্যে পুরোটাই অর্গানিক খাবারে ভর্তি করতে হবে। এবার মিডিল পোর্শনটা 12 থেকে 15 ইঞ্চি খালি রাখতে হবে। এবার নারকেলটা প্যাকেটটা কেটে নারকেলটা দিয়ে 25 গ্রাম ফিরোডন দিয়ে এবার উপরে মাটি চাপা দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এই নারকেলটার মানুষকে আমি গুরুত্ব দিতে বলি, এটা নিয়ে আমি 25-30 বছর ধরে হাইলাইট করছি। তার পিছনে অন্য কারণ, অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, গোটা বিশ্বে মানুষের যত রকম পানীয় জল আছে, ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল নেই। যেটা আপনারা পশ্চিমবঙ্গ না, সমস্ত মার্কেটে, সমস্ত দেশে, গোটা ভারতবর্ষে, গোটা বিশ্বের কথা বলছি, যে কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খাই বা আপনারা খাচ্ছেন, এটা হচ্ছে মানে আনলিগাল একটা ব্যবসা। এটা বিষ আছে এর মধ্যে, এটা পান না করাই উচিত। সুস্থ জীবন চাইলে এগুলো না খেলেই ভালো হয়। আর যত ব্র্যান্ডেড কোম্পানি আছে, আপনারা কোনো চ্যানেল, কোনো মিডিয়া, আপনারা যত যাই বলেন না কেন, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই জলের মধ্যে এটা আছে। বিভিন্নভাবে আমি 24 ঘন্টা কেন, আপনাদের চ্যানেল কেন, বহু চ্যানেলের মাধ্যমে বহু অঘটন দেখেছি। তো ডাবটা আমি বলি, একজন দিনমজুর হোক, যখন মানুষের গরমে তেষ্টা পায় বা যে কোনো সময় তেষ্টা পায়, তো ডাব এমন একটা জিনিস, একজন দিনমজুর হোক, একজন এমএলএ এমপি হোক বা রাজ্যের প্রধানমন্ত্রী হোক, সেই ডাবটা যখন খাবে সে যতটা শান্তি, যতটা স্বস্তি পাওয়ার কথা ততটাই পাবে।
50 টাকা 60 টাকা দেশি নারকেল বিক্রি করতাম, আজকে সেটার দাম 150 টাকা। অর্থাৎ আমি চাই এটা গুরুত্ব দিতে। একটা সময় আমার চিন্তাভাবনা ছিল যে মানুষ দেখছিলাম গ্রামগঞ্জে নারকেল গাছ কাটছিল, কারণ না ফল হচ্ছে না, কারণ বিভিন্নভাবে বলতো যে টাওয়ারের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা দেখাতো। অ্যাকচুয়াল বিষয় ওটা না, টাওয়ার ফলে কোনো সমস্যা হয় না বেশি। আমরা যারা নারকেল গাছ বসাই, আমার বাপদাদার আমল থেকেই একটা ফুল গাছ বসালে, একটা কুল গাছ বসালে সেটা যত্ন হয়, কিন্তু এটা আমরা উপরওয়ালার নামে বসিয়ে রাখি, এর কোনো দেখভাল করি না। আমি দিনে 3 বারের জায়গায় 5 বার খাই, অথচ আমার গাছের কোনো পরিচর্যা করি না। গাছপালা খুব পবিত্র জিনিস, আপনি আমি অপবিত্র, কিন্তু যে কোনো গাছপালা, আপনি বর্ষার মধ্যে এসছেন, আমার পুরো নার্সারিটা দেখাবেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ গাছপালা, শুধু ফল গাছ নিয়ে আমি পড়ে আছি, এর পিছনে অনেক কারণে, যেটা আমি আমার ভাষায় বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না। যারা দূর দূরান্ত থেকে আসে, এরা অনেকে বলে দাদা অনেক দূর থেকে এসছি, অনেক আশা করে এসছি। আমার কাছে কথাটা ভুল, কারণ হচ্ছে আশা করে এসছে তারা গাছ নেবে, বিষয় ওটা না। বিষয়টা হচ্ছে প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব গাছ বসানো, ফল খাওয়াটা বাধ্যতামূলক। অ্যাকচুয়াল আমি আমার নার্সারিতে আসলে আমার কিছু এজেন্ডা আছে, আমি যে কোনো মানুষকে বলি মিট খাবেন না, যত ব্যাধি সব মিট থেকে আসছে, মিট মানুষের খাবার না। অ্যাকচুয়াল যারা মিট খাবে তাদের সামনের দাঁত এত বড়, যারা মিট খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খায়। এই পশু খেয়ে, আমি আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে কথাটা বলি, একটা দিন মানুষ বুঝবে এই যে রাজ্যে যত অরাজকতা দেখছেন না, এই অভয়াকাণ্ড না, সব কিছুর সঙ্গে আমার এই কথা রয়েছে। কারণ হচ্ছে এরা এই পশু খেয়ে না মনুষ্যত্ব, মানবিকতা হারিয়ে ফেলছে, মা বোন জ্ঞানটা এরা হারিয়ে ফেলছে। অর্থাৎ বিশেষ করে আমি সনাতনী মানুষদের বলবো, রাম নাম বলার আগে, কৃষ্ণ নাম বলার আগে, রাধা নাম বলার আগে তারা আগে মিট বর্জন করুক। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।